গত 4 অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। রাজ্যের ইতিহাসে এটি প্রথম দ্রুত বিচার প্রক্রিয়া। ঘটনার 62 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা হলো। সাংবাদিক বৈঠক করে বললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। শুক্রবার সাজা ঘোষণার পর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, ঘটনার পর এলাকার সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে তা ফরেনসিক পরীক্ষা করা হয়। ঘটনায় যুক্ত এলাকার যুবক মোস্তাকিন সর্দার মেয়েটিকে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তারপর শ্বাসরোধ করে খুন করে। ঘটনার তদন্তে সিট গঠিত হয় বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ ঢালির নেতৃত্বে। যুদ্ধকালীন তৎপরতায় মাত্র 25 দিনের মধ্যে পেশ করা হয় তথ্য প্রমাণ সম্বলিত চার্জশিট। মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে। 5 নভেম্বর শুরু হয়ে যায় বিচার প্রক্রিয়া। মাত্র 21 দিনের মধ্যে সম্পন্ন হয় বিচার প্রক্রিয়া। এই মামলায় রায় দিয়েছেন বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন পক্সো আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায়। অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। এই রায় নজিরবিহীন বলে মন্তব্য করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। ঘটনার মাত্র 62 দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশের আগে পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি। থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেই সময় সেখানে মোস্তাকিন সর্দারের উপস্থিতি ছিল। চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি। এক এক করে বলছি। যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল, যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গিয়েছিল এবং আর বাড়ি ফেরেনি। সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং চোর কাঁটা লেগেছিল। আমরা ওই ধান ক্ষেতের অন্যত্র কাদা এবং চোর কাটার নমুনা, যাকে আইনি পরিভাষায় ফরেনসিক পরিভাষায় কন্ট্রোল আর্থ বলে, কাদা এবং চোর কাটা সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোর কাটা এবং ওই একই জায়গার অন্যত্র থেকে সংগ্রহ করার নমুনা, এ দুটো আমরা ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছিলাম। প্রমাণিত হয়েছিল দুটো নমুনাই এক। দুই কাদা এবং চোর কাটা একই জায়গা থেকে সংগৃহীত, ব্যাগেরটা এবং ঘটনাস্থলে অন্যত্র নেয়া। মেয়েটির ব্যাগে খাতা বই ছিল, খাতা বই নিয়ে সে পড়তে গেছিল। সেই খাতা বইয়ে মেয়ের হাতের লেখা ছিল মেয়েটির। তার বাড়িতে অন্যান্য খাতা বইয়েও তার হাতের লেখা ছিল। সেই নমুনা আমরা সংগ্রহ করি এবং ব্যাগের মধ্যে থেকে খাতা বই যেটা ছিল তার নমুনার সঙ্গে বাড়ি থেকে সংগ্রহ করা খাতা বইয়ের হাতের লেখা, দুটো হাতের লেখা আমরা মেলাই। দুটোই অবিকল হুবহু মিলে যায়। ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয় ওই স্কুল ব্যাগ ওই নাবালিকায়। যে নীল সাইকেলে করে মোস্তাকিন সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়াপ্ত করেছিলাম। ফরেনসিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েক গাছি চুল। হেয়ার ব্যান্ডটা যে নাবালিকার সেটা তার বাবা আদালতে শনাক্ত করেন এবং ওই কয়েক গাছি চুল যে মৃতারই সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিং এ নির্ভুল প্রমাণিত হয়েছে। পোস্টমর্টমের সময় মৃতার ভ্যাজাইনাল স্বভাব সংগৃহীত হয়, তার মধ্যে তরল পাওয়া যায়। সেই তরল যে মোস্তাকিন সর্দারের শরীরে নেই সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং এ নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। এডিজে ফার্স্ট কোর্ট বারুইপুরের পক্সো কোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকালই। আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন, প্রাণদণ্ড দিয়েছেন। পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাসে এটা নজিরবিহীন রায়। কোন ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র 62 দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ড, এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি। দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ দিস স্টেট। দেশের অন্যত্র কোথাও ঘটেছে কিনা, ঘটলে কতগুলো ঘটেছে, এত দ্রুত বিচার বা আদৌ ঘটেছে কিনা সেটা আমরা চেক না করে, ভেরিফাই না করে বলতে পারবো না। তবে জোর দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এটা এই প্রথম।